হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ইফের ব্যবহার দেখব। আমরা গত ভিডিওতে আমার ৫ নম্বর ভিডিওতে আমরা একটি রেজাল্ট শিট তৈরি করেছিলাম। তো এই শিটে আমরা গ্রেডের কাজ বাকি ছিল। তো আজকে আমরা রেজাল্ট শিটের কীভাবে গ্রেড বের করতে হয়, আমরা আজকে গ্রেডের কাজ দেখব। তো আমরা এই গ্রেড বের করার জন্য আমরা ইফের ফাংশন ব্যবহার করব। আমরা ইফ ব্যবহার করব। ইফের ফাংশন ব্যবহার করে আমরা এই টোটাল থেকে প্রত্যেকের স্টুডেন্ট টোটাল থেকে আমরা কে কত গ্রেড পেল আমরা বের করব। তো আমরা জানি E4 তো যদি তো দেখেন তাহলে যেমন এখানে আছে টোটাল, এই যে টোটাল। তো আমরা যদি ধরে নিই যে 500 থেকে যদি 600 পাই তাহলে সে হলো A প্লাস, যদি এবং পরে দ্বিতীয় জনে যদি 400 থেকে 500 মধ্যে পাই তাহলে বি, তারপরে 300 থেকে 400 পাই তাহলে সি। এইভাবে আমরা গ্রেড বের করব। তো গ্রেডটা বের করার জন্য আমরা ঠিক আছে গ্রেড এবং আমাদের সুবিধা বোঝার জন্য, আপনাদের সুবিধার্থে এবং বোঝার জন্য আমরা গ্রেডের একটা চার্ট বানিয়ে নেব। তো ঠিক আছে, আমি একটি চার্ট বানিয়ে নিলাম। তো চার্টটা বানানোর জন্য ঠিক আছে আমি একটা টেবিল ক্রিয়েট করব। তো আমরা টেবিল ক্রিয়েট করতে কীভাবে টেবিল ক্রিয়েট করতে আমরা সবাই জানি, আমরা এর আগেও টিউটোরিয়াল আমরা দেখেছি। তো ঠিক আছে, আমরা এই যেখানে বর্ডারে যাব, তারপরে অল বর্ডার দেবো, এখানে টেবিল ক্রিয়েট হয়ে গেল। উঠেছে কিনা এটাতে লিখবো আমি মার্কস, তো এটা লিখবো আমি গ্রেড। গ্রেড তো দেখেন সে যদি 500 থেকে 600 পায় তাহলে সে পেল কত A প্লাস, এবং 400 থেকে 500 পায় তাহলে পেল A মাইনাস, এবং 300 থেকে 400 পায় তাহলে পেল A মাইনাস, এটা হবে A প্লাস। এবং যদি ঠিক আছে সে 200 থেকে 300 পায় তাহলে হলো সে পেল বি। ঠিক আছে, ধরেন আমরা ঠিক আছে একটা চার্ট বানিয়ে নিলাম। কোনো স্টুডেন্ট যদি রয়েছে 400 থেকে 600 পায়, 600-র ভিতরে পায় তাহলে পেলো A প্লাস, যদি 400 থেকে 500-র মধ্যে পায় তাহলে এ, এবং যদি 300 থেকে 400 পায় তাহলে A মাইনাস, এবং 200 থেকে 300 পেলে বি। তো ভিউয়ার্স, এটা মূলত গ্রেড না, এটা জাস্ট ঠিক আছে এইভাবে গ্রেড হয় না। তো আমি জাস্ট ঠিক আছে আপনাদের ইফের ফাংশনটা ঠিক আছে কীভাবে ইফের ফাংশনটা যদির ব্যবহারটা কীভাবে করতে হয় জাস্ট ঠিক আছে আমি আপনাদের দেখানোর জন্য ঠিক আছে আমি এরকম একটি ছাপ বানিয়ে নিলাম। 400 থেকে 500 পেলে এবং 500 থেকে 600 পেলে A প্লাস যে হয় এটা আমি ধরে নিলাম, জাস্ট এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য। মূলত এইভাবে কোনো গ্রেড হয় না। তারপরে ঠিক আছে এর চেয়ে বেশি ধরে নেবেন, ধরুন 1000 থেকে 2000 হলে A প্লাস, তারপরে 500 থেকে 1000 হলে MA, এইভাবে আপনারা ইচ্ছা মতো ধরে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদের ইফের ব্যবহারটা যদি এর ব্যবহারটা আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট একটি চার্ট বানিয়ে নিলাম, এবং আপনাদের মার্কস অ্যান্ড গ্রেড বোঝানোর জন্য আমি 500 থেকে 600 পেলে A প্লাস এরকম একটি সংখ্যা নিয়ে নিলাম। তো গ্রেড বের করার জন্য ঠিক আছে প্রথমে আমি টোটাল থেকে এই যে প্রত্যেক স্টুডেন্টের যেখানে আছে টোটাল, এই টোটাল থেকে আমি গ্রেড বের করব। তো টোটাল থেকে গ্রেড বের করার জন্য আমি ঠিক আছে ইফের একটি ফাংশন ব্যবহার করব। তো আমি যেখানে গ্রেড আছে গ্রেডের সেলে ক্লিক করব, তারপর প্রত্যেক ফাংশন ব্যবহার করার জন্য ঠিক আছে ইকুয়াল দিয়ে শুরু করতে হয়। তো ঠিক আছে আমি প্রথমে ইকুয়াল দেব, তারপর লিখবো ইফ, তারপর ব্র্যাকেট দেব, তারপর ঠিক আছে আমি টোটালের যে বক্সটা আছে সেই সেলটা আমি সিলেক্ট করব। তো আমি দেখবো ঠিক আছে
আমি তো মূলত ঠিক আছে টোটাল থেকে প্রত্যেক স্টুডেন্টের টোটাল নাম্বার থেকে আমি গ্রেড বের করব। তো আমি ঠিক আছে টোটালে যে গ্রেডটা টোটাল যে নাম্বার আছে সেই নাম্বারের বক্সটা আমি সিলেক্ট করবো। দেখেন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার বক্সের নাম্বারটা পড়ে গেল I6, এই যে পড়ে গেল। তারপর ঠিক আছে লেজেন্ড দেব, এই ইকুয়াল দেব, তারপর 500 দেব, কমা। এখানে বন্ধুরা লিখলাম দেখেন যদি 500 500 এর সমান অথবা এই সংখ্যা দিয়ে 500-র বেশি বোঝাচ্ছে এই চিহ্নটা দিয়ে। তো যদি 500 বা 500-র চেয়ে বেশি অথবা 500-র সমান হয়, 500-র সমান অথবা 500-র চেয়ে বেশি হয়, তাইলে সে পাবে, ডাবল ইনভার্ট কমা দিলাম, এর ভিতরে লিখবো A+, ঠিক আছে। তারপর দেবো ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। তাহলে লিখলাম যদি সে 500 সমান অথবা 500-র চেয়ে বেশি পায় তাহলে সে পাবে A+। এই যে এখানে আমি লিখেছিলাম 500 থেকে 600-র ভিতরে বলে A+। তো ঠিক আছে, আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তো এখন আমি এটাকে এন্টার দেব। তো দেখুন বন্ধুরা, এটা কোনো ফলস আসছে, কারণ হলো সে কিন্তু ঠিক আছে আমি যেখানে দেখেছিলাম 500 থেকে 600-র মধ্যে পেলে A+। তো সে কিন্তু ঠিক আছে 500 পাইনি, 500-র যে কম আছে, কিন্তু আমি তো এখানে ঠিক আছে এই যে কম দেখায়নি, আমি দেখেছি 500 সমান অথবা 500-র চেয়ে বেশি হলে সে পাবে A+। কিন্তু এত সেদিন 500 পাইনি, তাহলে কীভাবে তার গ্রেডটা হবে? তো এটা আপনাদের ঠিক আছে আমি বোঝানোর জন্য। তো দেখেন বন্ধুরা, আমি ঠিক আছে প্রত্যেক সাবজেক্ট ঠিক আছে নাম্বার বাড়িয়ে নিলাম। দেখেন নাম্বার বাড়ানোর ফলে আমার কিন্তু টোটাল চলে আসে 505, মানে 505। দেখেন 500-র বেশি হতে কিন্তু আমার গ্রেডটা ফলস থেকে A+ হয়ে গেল। আমি যে দেখেছিলাম 500 থেকে 600-র ভিতরে পেলে A+, সে কিন্তু A+ পেয়ে গেল। তো বন্ধুরা ঠিক আছে, এখানে কিন্তু ঠিক আছে আমি শুধু একটা দেখিয়েছি যে 500 থেকে 600-র মধ্যে পেলে A+। তো এখানে কিন্তু আরও রয়ে গেছে যে 500 থেকে 400 থেকে 500 পেলে A, এবং 300 থেকে 400 পেলে A-, এবং 200 থেকে 300 পেলে B। তো ঠিক আছে, তো আমি শুধু দেখেছি 500 থেকে 600 পেলে A+। তো ঠিক আছে, আমাকে বাকিগুলো এই ফাংশনের মধ্যে দেখাতে হবে, নাহলে কিন্তু আবার বাকিগুলা ফলস আসবে। তো ঠিক আছে, আমি একটা ফাংশন ঠিক আছে আমি ঠিক আছে 4টা গ্রেডের ফাংশন বসে নেব। তো আমি ঠিক আছে এখানে লেখার জন্য ঠিক আছে আমি এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কিন্তু এডিট অপশন চলে আসবে, ঠিক আছে। তো আমি ঠিক আছে 500 সমান অথবা 500-র চেয়ে বেশি হলে A+ দেখেছি। তো আমি ঠিক আছে এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, এখানে দেবো কমা, দেবো কমা দিয়ে লিখবো আবার ইফ, যদি ব্র্যাকেট, আবার ঠিক আছে আমি এই যে টোটালের বক্সটা সিলেক্ট করব, তারপর ঠিক আছে লেজেন্ড দেবো, তারপর ঠিক আছে ইকুয়াল দেবো, ইকুয়াল দিয়ে ঠিক আছে আমি লিখবো 400, মানে 400 চেয়ে সমান অথবা 400-র বেশি হলে ইনভার্ট কমা দেব, এর ভিতরে লিখবো এর ভিতরে লিখবো A, ঠিক আছে। আমি এখন আবার কমা দিলাম দিয়ে ঠিক আছে আমি এখন আবার লিখবো ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। তো এখন লিখবো আবার আমি ঠিক আছে টোটালের সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে ঠিক আছে দেন তারপর ইকুয়াল, এখন লিখবো 300, তারপর ঠিক আছে ইনভার্ট কমা দেব, এর ভিতরে লিখবো A-, তারপর ঠিক আছে কমা দেব, তারপর লিখবো ইফ লিখে দিয়েছি, আবার আমি ঠিক আছে ব্র্যাকেট দিব, তারপর আমি ঠিক আছে আবার টোটালের সেলটা সিলেক্ট করব, তারপর ঠিক আছে আমি ইকুয়াল লিখবো, তারপর দেবো ঠিক আছে 200, কমা দেবো, তারপর ইনভার্ট কমা দেবো, এর ভিতরে লিখবো B। তারপর ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু সবকটি ফাংশন লিখে নিলাম। এখন ঠিক আছে আমি ব্র্যাকেট ক্লোজ করব। তো ঠিক আছে এই যে ঠিক আছে আমি ব্র্যাকেট ঠিক আছে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। তো ক্লোজ করবো ঠিক আছে আমি এন্টার দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু গ্রেডটা সেম রয়ে গেছে। তো আমি কিন্তু ঠিক আছে আমার একজন স্টুডেন্টের আমি গ্রেড বের করতে পারলাম। এখন ঠিক আছে আমি আবার টোটালটা কমিয়ে নেই, দেখেন আমার কিন্তু সে কিন্তু এ পেলো, মানে 700-র চেয়ে 500-র ভিতরে পেলো, এই জন্য আমার গ্রেডটা সাথে সাথে চেঞ্জ হয়ে হয়ে গেল। আমি যদি ঠিক আছে আমি আবার 500-র উপরে করে নেই, দেখেন আমার কিন্তু গ্রেডটা আবার A+ হয়ে গেল।
তো আমি ঠিক আছে একজনের বের করলাম, একজনের বের করা মানে হলো গেছে আমি সব কয়টা সহজভাবে সব কয়টার গ্রেড বের করতে পারবো। তো আমরা জানি রেজাল্ট গেছে আমরা এই সেলটা সিলেক্ট করে যদি আমরা ঠিক আছে নিচে দিকে ড্র্যাগ করি তাহলে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের গ্রেড বের হয়ে যাবে। তো আমি ঠিক আছে নিজের দিকে এই যে টেনে ড্র্যাগ করলাম, দেখেন আমার প্রত্যেকের গ্রেডটা কিন্তু বের হয়ে গেল। তোমাদের এখানে একটা বিষয় সেটা হচ্ছে ঠিক আছে যে অ্যাভারেজ, ঠিক আছে আমরা যে অ্যাভারেজটা বের করেছিলাম কিন্তু দেখেন এটা কিন্তু দেখেন ঠিক আছে 84.16 হয়ে গেছে, ঠিক আছে কিন্তু অ্যাভারেজে কিন্তু 84.1667 হয়ে গেল, মানে কিন্তু ঠিক আছে নাম্বারিংয়ে নেই। তো ঠিক আছে নাম্বারিংয়ে নেই বলে ঠিক আছে অ্যাভারেজে একটা পয়েন্টের পর অনেকটি সংখ্যা হয়ে গেলো। তো আমরা ঠিক আছে এটাকে নাম্বারিংয়ে নিয়ে আসবো যাতে ঠিক আছে আমাদের অ্যাভারেজটা না ভাঙে। তো আমরা নির্দিষ্ট একটা নাম্বারিংয়ে নিয়ে আসার জন্য ঠিক আছে নাম্বারিংয়ে নিয়ে আসার জন্য আমরা সিলেক্ট করবো, তারপর এসে যেখানে জেনারেলে ক্লিক করবো। দেখেন বন্ধুরা প্রথমে আছে জেনারেল অ্যান্ড টেক্সট, তো আমরা যদি ক্লিক করি তাহলে ঠিক আছে এরকম জেনারেল অ্যান্ড টেক্সট লিখতে পারবো। তো আমরা যদি এখানে নাম্বারে সিলেক্ট করি তাহলে কিন্তু নাম্বারিংয়ে চলে আসবে। এছাড়াও ঠিক আছে এখানে আরও অনেক অপশন আছে, আপনারা দিয়ে ট্রাই করতে পারবেন। তো আমি যদি এখানে নাম্বারে ক্লিক করি এটা কিন্তু নাম্বারে চলে আসলো, দেখেন কিন্তু এটা কিন্তু অ্যাভারেজে নেই, ঠিক আছে নির্দিষ্ট নাম্বারিংয়ে চলে আসলো। তো আমি যদি নিজের দিকে ড্র্যাগ করি দেখেন আমার প্রত্যেকটা অ্যাভারেজ কিন্তু একটা নাম্বারিংয়ে চলে আসলো। তো বন্ধুরা আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম ম্যাক্সিমাম পর্যন্ত মিনিমাম বের করছিলাম, অ্যাভারেজ বের টোটাল বের করছিলাম। তো আজকে আমরা যে গ্রেডটা বাকি ছিল আমরা আজকেও গ্রেড কীভাবে বের করতে হয়, রেজাল্ট শিটের গ্রেড কীভাবে বের করতে হয় আমরা আজকে শিখে নিলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।